আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো গত ভিডিওতে দেখিয়েছি বাবার বাড়িতে এসেছি। তো আমি ২-৩ টা ভিডিও একসাথে করে ২-৩ দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে সকাল সকাল ভিডিও। তো যেহেতু আমাদেরও চলে যাওয়ার সময় হয়ে এসেছে, তো আপনাদের সাথে ভাবলাম যে একটু বাড়ির পেছনে পুকুর পাড়, কবরস্থান এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখন আমি বাড়ির বাহিরে চলে এসেছি। সকালবেলা আরশকে নিয়ে বের হয়েছি। ও একটু হাঁটাহাঁটি করুক, যেহেতু কেউ নেই। আর এখন হচ্ছে নভেম্বর মাস। আর নভেম্বর মাসে কেউ বাসায় নেই। আমার ভাইয়ের মেয়েরাও কেউ আসেনি। ওদেরও পরীক্ষা। তো আরশ একদম একা একা, আমাদের বাসায় কেউ নেই। আর আমাদেরও এই টাইমে আসলে আসার কোনো প্ল্যান ছিল না। বাট ওই যে জুহির এনগেজমেন্ট এর ডেটটা ফিক্সড হয়েছে, তো সেজন্য আমরা এসেছি। তারপর বাবার বাড়িও ঘুরে গেলাম, যেহেতু এসেছি তো একসাথে ঘুরে যাই। আর এটা হচ্ছে চালতা দিয়ে ভর্তা করেছে সোনিয়া, খুবই মজা হয়েছে। তারপর বাসায় নিয়ে যাব কচু শাক, আম্মা সবকিছু প্রসেসিং করে মানে দিবে। আমি যেহেতু কচু শাকটা রান্না করতে পারি না, তো সোনিয়া সহ আম্মা এই কচু শাকগুলো কেটে নিচ্ছে। আর আমি এই যে বাহিরে বসেছিলাম। আর আকাশটা এত ভালো লাগছিল। আমাদের যে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের একটা মানে বাঁশের মাথা মানে একদম মানে মাঝখানে এসে পড়েছে। তো এটা উপরে যখন তাকালাম দেখে এত ভালো লাগছিল, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো এরপর দুপুরে খাবার দাবারে চলে এসেছি। রান্না হয়েছে আজকে কচু শাক ভাজি করেছে, তারপর এটা হচ্ছে মিষ্টি কুমড়া, আর এটা হচ্ছে সিমের তরকারি, এটা গরুর মাংস, তারপর এটা হচ্ছে লইট্টা মাছ কালকে রান্না করেছিল যে সেটা ছিল। তো এগুলো খেয়ে নিয়েছি। আর এই যে সন্ধ্যার সময় আম্মা এখানে বানাবে মেরা পিঠা বানাবে, যেহেতু আগামীকাল আমরা চলে যাব। তো সেজন্য আম্মা এখানে মেরা পিঠা প্রসেসিং করছে। আর আরশ দেখেছি যে মানে এই চিটা পিঠাটা খুব পছন্দ করে, তো আরশের জন্য আম্মা চিটা পিঠা বানিয়েছে, আমরাও খেয়ে নিয়েছি। আব্বা আবার বাজার থেকে আসার সময় পেঁয়াজও নিয়ে এসেছিল, পেঁয়াজু চা মানে সবকিছু খেয়েছি। এরপর রাত্রে এই পিঠাগুলো আমার সোনিয়া মিলে বানিয়েছে। আসলে এই পিঠাটা বানাতে খুবই কষ্ট, বাট আরুষের বাবা এই গুড় দেয়া মেরা পিঠাটা খুবই পছন্দ করে, তো সেজন্য আম্মা এই পিঠাগুলো বানিয়ে দিয়েছে। আর হুট করে রাত্রেবেলা দেখি যে এত বৃষ্টি এসেছে, মানে একেবারে অনাকাঙ্ক্ষিত ভাবে আর কি। এই টাইমে বৃষ্টি হওয়ার কথাই না, একদম ঝুম বৃষ্টি, মানে অল্প বৃষ্টি না, মানে একেবারে ঝুম বৃষ্টি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। সারাদিন ছিল রোদ ছিল, আর এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এটা তো দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি, কি ব্যাপার। হঠাৎ করে রাত তখন প্রায় 10:30-11টা বাজে মেবি, তো তখন এত বৃষ্টি এসেছে। তো আমি একটু শুট করে নিলাম। বৃষ্টি দেখে খুবই ভালো লাগছে, মানে শীতের শুরুতেই এমন বৃষ্টি, মানে দেখে খুবই ভালো লাগছে আর কি। যে আম্মা বলছিল যে এই এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এখন শীত নামবে। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, যেহেতু আরশের বাবা এসেছে গতকাল রাতে, আজকে আমরা চলে যাব। তো সকালবেলা আরশের বাবাকে নাস্তা দিয়েছে আম্মা, ডিম পোস্ট করে দিয়েছে, এখানে মাংস, আলু ঝোল, তারপর পরোটা, তারপর তেলের পিঠা বানিয়েছে। তো এগুলো নাস্তা দিয়েছে, ও এখন নাস্তা করবে। তো বলতেছে যে শুধু পিঠা হলেই হতো, আমি পিঠা খেয়েই চা খেলে হতো, পরোটা আর লাগতো না। তা আম্মা বলেছে যে না, তুমি সবকিছুই খাও, একটু একটু করে খাও। তারপর রান্নার প্রসেসিং এ আম্মা চলে গিয়েছে। এখানে কতগুলো টাকি মাছ নিয়েছে, এই টাকি মাছগুলো আমি বাসায় যাওয়ার সময় নিয়ে যাব, এই জন্য সোনিয়া গুলো কেটে নিচ্ছে। তো এই টাকি মাছ দিয়ে আসলে আমরা প্রায় সময় ভর্তা খাই, তো ভর্তা খাওয়ার জন্য এই টাকি মাছগুলো নিয়েছে। আর এদিকে আজকে আরশ ফার্স্ট টাইম মসজিদে যাচ্ছে, তো ওর বাবার সাথে যাচ্ছে। আব্বা আজকে আগেই চলে গিয়েছে, মানে ওদের জন্য অপেক্ষা করেছে, বাট ওরা গোসল করে রেডি হতে হতে একটু সময় লেগেছে, তো এই জন্য যাচ্ছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন, আমার ছেলেটা আজকে ফার্স্ট টাইম মসজিদে যাচ্ছে জুমার নামাজ পড়বে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজনে আজকে ছিল ছোট মাছ রান্না করেছে আম্মা, তারপর কচুর শাক ভাজি ছিল, গরুর মাংস ছিল, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, এত মজা হয়েছে। তারপরে এখানে কাবাব করেছে, পোলাও করেছে, তারপর এখানে সিম দিয়ে, মূলা দিয়ে, তারপর আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা তরকারি করেছে, এখানে দেশি মুরগি রান্না করেছে।
মানে সবকিছুই করেছে। যেহেতু আরশের বাবা গতকাল রাতে এসে আজকে দুপুরবেলায় খাওয়ার পরে আমরা বের হয়ে যাব। তো এজন্য আম্মা সব আইটেম করেছে যেটা দিয়ে ও পছন্দ মতো খাবে। তো এই যে আমরা খাওয়া-দাওয়া করে উঠতেই মানে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। সবকিছু রেডি করছি। আর এখানে আম্মা অনেক কিছু দিয়ে দিয়েছে। যেহেতু জলপাইয়ের সিজন গিয়েছিল, আমাদের বাসায় জলপাই গাছ আছে। তো জলপাই দিয়ে দিয়েছে। আম্মা আগে রেখেছিল। তারপরে এখানে ছোট মাছ মানে এগুলো হচ্ছে আমাদের এদিকে যে খাল-টালের মধ্যে যে সবাই মাছ ধরে, এই মাছগুলো এত মজার। তো আম্মা বলেছে যেহেতু কিনেছি নিয়ে